হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা অরিজিনাল গয়না পরানো দেখেছো, এখন তোমরা দেখবে কাগজের গয়না পরানোর ভিডিও। মায়ের হাতে চুড়িটা পরানোর পর হাতটা যেন একদম বদলে গেল। দেখো কত ভরাপুরা লাগছে না? এইভাবে একে একে করে কিন্তু আমি সব কটা হাতে চুড়িগুলো লাগিয়ে নেব। তোমরা অনেকেই বলো দিদি ঠাকুর নিয়ে যেতে যেতে কাপড় খুলে যায়, গয়না খুলে যায়, এগুলোকে আমরা কিভাবে ঠিক করব। তাদেরকে বলি তোমরা যখন কাপড় পরাবে কাপড়ে কিন্তু পেরেক মারার সাথে সাথেও তোমরা কিন্তু কোমরে একটা দড়ি বেঁধে নেবে, কেননা দড়ার যে ভারটা থাকে সেই ভারেও সামনের কুচি খুলে যেতে পারে। আর তোমরা যদি কাটা কাপড় পরাও তাহলে কিন্তু কাপড় খুলে যাওয়ার চান্সটা অনেক কম হয়। আর আঠা দিয়ে গয়না পরানোর সময় যদি বুলেন দেওয়া গয়না হয় তার মধ্যে কিন্তু আঠাতে অতটা ধরবে না। চেষ্টা করবে বুলেনের ওপরে পিন দিয়ে মারার, আর আঠার মধ্যে সামান্য পরিমাণে তুঁতে যদি মিশিয়ে নাও তাহলে আঠার চিটটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আর কোমরের চন্দ্রহার, গলার হার এগুলো আঠা দিয়ে বসানোর পরেও দু সাইডে কিন্তু পিন মেরে নেবে, তাহলে আর গয়না খুলবে না। আর মাথার মুকুট পরানোর সময় অতি অবশ্যই গয়নার সাইজ অনুযায়ী তুমি কিন্তু 2 থেকে 3 ইঞ্চি পেরেক 4 থেকে 5টা মেরে নিতে পারো, তাহলে কিন্তু মুকুটটাও খুলে যাওয়ার চান্স একদমই থাকে না। বাকি কে কী বলছে দেখার প্রয়োজন নেই। তো আমার কাজ এখানে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, মায়ের সাজ কেমন লাগছে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের জন্য টাটা।